আসসালামু আলাইকুম। আমরা আজকে ইলেকট্রিক গ্রিডের ১০ টা লিঙ্ক করব। এই ১৫ টা লিঙ্ক করব। এই ১৫ লিঙ্ক কপি করে দেন আমরা ওপেন মাল্টিপল ইউআরএল এ যেয়ে সেটা বসায় দিয়ে ওপেন করব। তাহলে এরকম ১৫ টা লিঙ্ক একবারে ওপেন হয়ে যাবে। দেন আমরা Gmail এ কিছু সেটিং করে নিব। Gmail এ দেখেন মোড়ের নিচে যে স্প্যামের একটা ফোল্ডার থাকে। স্প্যামের ফোল্ডারটা আমরা মোড় থেকে উপরে যেন নিয়ে আসবো। যেন বারবার আমাদের স্প্যামে ঢুকতে স্প্যাম ফোল্ডারে ঢুকতে বারবার যেন না আ আ নিচে মোড়ের উপর ক্লিক করা লাগে, হ্যাঁ? জাস্ট ক্লিক করলেই এটা হবে। তারপর আমরা সাইন ইন এ ক্লিক করব। ক্লিক করলে আমার যে আগের কাজের যে ডিফল্ট জিমেইলটা এটা লগইন হয়ে থাকবে সেখানে চেঞ্জ করে আমাদের বায়ার যে জিমেইলটা দিছে এটাতে লগইন করতে হবে। তখন প্রেজেন্ট ওয়েব সলিউশন নামে আমাদের একটা জিমেইল বায়ার দিয়ে দিছে সেই জিমেইলটা দেখেন এখানে শীটে দেওয়া আছে সেই জিমেইলটাই আমরা লগইন করব। এখন আমরা এরকম ইন্টারফেস থাকবে এখানে ক্লিক করে আমাদের এই জিমেইল থেকে দেন আমরা কোয়ালিটি শপের জিমেইলে ঢুকে যাব। দেন এখানে আমরা টাইটেলটা দিব। তারপর নেক্সট করব। ইউজার নেমটা দিব। তারপর নেক্সট করব। এখানে আমরা ডিসপ্লে নামটা দেব। ডিসপ্লে নামটা দিয়ে ফিনিশ করব। অ অনেক সময় আমাদের ইসের জন্য ওই VPN এর কারণে একই জায়গা থেকে অনেক আইপি তে খোলা হয়, এই কারণে কাজ হয় না। আমরা VPN টা অন করে নিব। VPN টা অন করে নিলে আমাদের দেখেন এটা ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, VPN টা অন করলাম। অন করার পরে দেখেন এটা আমাদের ফিনিশ হয়ে গেছে। এটা আমাদের ফিনিশ হয়ে গেছে। VPN অন করার পরে নেক্সট করছি। এটা আমাদের ফিনিশ হয়ে আমাদের নামটা দেখেন নিয়ে নিছে। আমরা এবার নিউ পোস্টে যাব। সরি আমরা এখানে আমাদের কোয়ালিটি হিসেবে নামে যাব, দেন সেটিং এ যাব। নিচের দিকে দেখেন এডিট প্রোফাইল লেখা থাকবে। আরো নিচে যাই। এই যে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলের উপর ক্লিক করব। সকল ইনফরমেশন বসাই দিব। মানে প্রথমে ইমেজটা বসাবো। আমরা ওয়েবসাইটটা বসাই দিয়ে আর ওখানের উপর ক্লিক করি অটোমেটিক অনেক জায়গায় বসে যাবে। বাকি জায়গা আনইউজ জায়গায় বসছে যেখানে কেটে দেবো। যেখানে দরকার নেই এখানে কেটে দেবো। দিয়ে জাস্ট আমরা এখানে ২ নম্বর ইন্ট্রোডাকশনের মধ্যে ২ নম্বর লিঙ্কটা বসাবো, হাইপারলিংকের কোডটা বসাবো। ফুল ডেসক্রিপশনে ২ নম্বর হাইপারলিংক কোডটা বসাবো। এই দেখেন এটা তারপর ডান পাশে যে কোডটা এটা হচ্ছে ডেসক্রিপশন আর ডেসক্রিপশনের কোড। প্রথমে দেখে নেব আমাদের হাইপারলিংক ছিল কিনা। হ্যাঁ, দেখেন আমাদের প্রথমে কিওয়ার্ডটা হাইপারলিংক করা ছিল। এজন্য আমরা ২ নম্বর কোডটা বসাবো যেহেতু উপরে কোনো আমাদের বক্স নেই, টুল বক্স নেই। সেহেতু আমাদের ডিরেক্ট কোড না বসালে হাইপারলিংক হবে না। বসাইলাম। আ দেন আমরা সেভ প্রোফাইল দিলাম। এই যে আপডেট ভিউ আপডেট প্রোফাইলের উপর ক্লিক করলাম। ভিউ আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা বের হয়ে আসলো। এটা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক বা টার্গেটেড ইউআরএল। এই ইউআরএলটা আমরা শীটে বসায় দিয়ে আসবো। বা প্রথমে আমরা ইনক্লুজিং ট্যাবে কন্ট্রোল শিফট এন অথবা যে ইনক্লুজিং ট্যাবে নিয়ে যেয়ে চেক করব যে আমাদের দেখায় কিনা। যদি দেখায় থাকে তাহলে আমাদের লিঙ্কটা ঠিক আছে। আমরা শীটে বসাই দিব। দেন আমরা পরের লিঙ্কটা গ্রাফারটার লিঙ্কটা করব। প্রথম দেখে নিব যে আসলে আমাদের লিঙ্কে কিওয়ার্ডে হাইপারলিংক আছে কিনা বা কেমন আছে, এটা কেমন করতে হবে। প্রথমে কাজের শুরুতে আগের যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা কেমন করা ছিল এটা খেয়াল করে দেখতে হবে। তারপরে আমরা লিঙ্কটা করা স্টার্ট করব। প্রথমে ক্লেম ইওর প্রোফাইল, এখানে আমরা জিমেইলটা দিব। প্রোফাইলে ক্লিক করব, বসলো না। দেন আমরা পাওয়ার টেক্সট থেকে জিমেইলটা দিব। আমাদের একটা কোড জিমেইলে পাঠাইছে, যে গ্রাফার থেকে কোডটা আইছে এটা কপি করব। দেন এখানে বসাই দিব। আমাদের নামটা দেবো এখানে। আমাদের ছবিটা লোগোটা আপলোড দিয়ে দেবো এখানে। দেন একটু ওয়েট করবো, দেন রান। ক্লেম ইওর ফিড না দিয়ে ডু ইট লিটারে ক্লিক করতে হবে। হ্যাঁ, ডু ইট লিটার এর পরে নিব। ঠিক আছে, ওকে। দেন আমরা অ্যাবাউট এ যাব। অ্যাবাউট এ যে আমাদের ডেসক্রিপশনটা বসাবো। ফুল ডেসক্রিপশনটা, লং ডেসক্রিপশনটা, লোকেশনটা দিব। দেন সেভ চেঞ্জ করব। দেন অ্যাবাউট এ যাব।
অ্যাড লিঙ্ক করব। প্রথমে ইউআরএলটা বসাবো ওয়েবসাইটটা, তারপর আমাদের নামটা বসাবো, দেন সেভ, তারপর আবার অ্যাড লিঙ্ক করব, তারপরে ফেসবুক নিয়ে আসবো। উপরে যে 7টা লিঙ্ক আছে এই লিঙ্কগুলো এখানে বসায় দিতে হবে। যে ই কালারের যে 7টা লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে বসায় দিতে হবে। আমরা অ্যাড লিঙ্ক করবো। আমাদের সিলেক্টিভ এলোতে যে 8টা লিঙ্ক আছে একে একে সব লিঙ্কগুলো সুন্দর করে বসায় দেবো এবং নামগুলো কেটে টাইটেলে দেবো। এভাবে সবগুলো লিঙ্ক বসানোর শেষ। দেন আমরা ইউজার নেমটা চেঞ্জ করে দেবো। দেখুন উপরের যে ইউজার নেমটা আছে, এই যে উপরে ইউজার নেমটা এটা চেঞ্জ করে দিব, দিয়ে উপরে ইউজার নেম চেঞ্জ করে এটা আমাদের ইউজার নেমটা দিব। ডিফল্ট একটা ইউজার নেম দিয়ে দিছে। অ্যাকাউন্ট সেটিং এ যাব, প্রোফাইল ইউআরএল যাব, চেঞ্জে যাব, এখানে চেঞ্জ করে আমাদের ইউজার নেমটা দিব। দেন চেঞ্জ প্রোফাইল ইউআরএল, দেন কনফার্ম নিউ ইউআরএল। আমাদের লগ আউট হয়ে যাবে, তারপর আবার লগ ইন করবো, জিমেলটা দিব, কন্টিনিউ করব, ভেরিফিকেশন কোড যাবে, কোডটা নিয়ে আসবো, কন্টিনিউ। এখন আমাদের ইউআরএলটা চলে আসছে। এবার এটা আমরা ইনকমিংটা চেক করতে পারি অথবা শিটে বসায় দিতে পারি। যে চেক করে বসাবো, কারণ আমি জানি এই জন্য আমি চেক করি না। পরে লিঙ্কটা করি ডিভারনাট, এটা জয়েনে ক্লিক করব, আমাদের ওভারফর্ম ক্লিক করব, সব ফিল আপ হয়ে যাবে, কন্টিনিউ করব, ইউজার নেম দিব, ডেটটা সিলেক্ট করে দিব, ডেট অফ বার্থটা, দেন জয়েন, কন্টিনিউ, কন্টিনিউ সিলেক্ট করব কয়টা, তারপর কন্টিনিউ। আমাদের একটা মেল যাবে, ভেরিফিকেশন মেল, হ্যাঁ এই ডিভারনেট থেকে মেল গেছে, কনফার্ম ইউর ডিভারনেট মেলটা করব, দেন কেটে দিব। উপরে আইকন উপর ক্লিক করব, সেটিং এর উপর ক্লিক করার দরকার নেই, আমরা ভুল করে ক্লিক করে ফেলছি। দেন ছবিটা চেঞ্জ করে দিব, ওকে কন্টিনিউ। আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব, আপলোড, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে সিলেক্ট করে দেন সিলেক্টেড, ওকে সিলেক্ট হয়ে গেছে, সেভ ডান করে দিব। এখানে আমরা এডিট করব, এডিট উপর ক্লিক করলে ডান পাশে আছে এডিট, এই এডিট উপর ক্লিক করলে আমাদের চলে আসবে। এটা ঝামেলার কারণে হয়নি, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেবো পেজটা, আবার এডিট উপর ক্লিক করব, ট্যাগ লাইনে ফুল নেমটা দিয়ে দেবো, ওয়েবসাইট লিঙ্কটা দিব, এটা ওইটা না কোয়ালিটি 100 সব ওখানে দিব। বায়োতে যে এটা ম্যানুয়ালি হাইপারলিংক করবো, যেন উপরে বক্স আছে কিওয়ার্ডটা আর ওয়েবসাইটটা এবং ফেসবুকটা, এগুলো আমরা ম্যানুয়ালি হাইপারলিংক করে দিব, যেন ম্যানুয়ালি হাইপারলিংক হয়, কারণ উপরে আমাদের বক্সটা আছে। দেন সেভ করে দিব। আর যে বাংলাদেশ লোকেশন আছে, লোকেশনটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেট বা আমরা ওভারফর্ম ক্লিক করলে অটোমেটিক যে কান্ট্রি থাকবে কান্ট্রি বসে যাবে, দেন সেভ করে দেবো। তারপর সোশ্যাল মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়াতে যে সব সোশ্যাল মিডিয়াগুলো বসাই দেবো, টুইটার, এক্স, পিন্টারেস্ট। আমরা প্রথমে ক্লিক করবো, যেগুলো বসার বসবে এবং যেগুলো বসবে না সেগুলো কেটে দেবো, যেগুলো এক্সট্রা বসবে এগুলো নিয়ে এসে আমরা যেগুলো এক্সট্রা বসবে কেটে দেবো, আর যেগুলো বসে যাবে, যেগুলো না বসবে না বসাই দেবো, আর যেগুলো এক্সট্রা বসবে ওগুলো কেটে দিতে হবে। এটা হচ্ছে সিস্টেম। সিস্টেমটা হচ্ছে যদি কোনো লিঙ্ক আমার বসানো যায়, যেমন সব যেগুলো যে 8টা লিঙ্ক আমাদের আছে সিলেক্টিভ ইউআরএল এর মধ্যে, এই লিঙ্কগুলো আমরা বসাই দিব। বসায় যদি রোবোফর্মে তো সেটা করাই থাকবে, যদি ক্লিক করে বসে যায় তাহলে তো খুবই ভালো। আর যদি না বসে, যেগুলা বসে না এগুলো নিয়ে এসে সিট থেকে নিয়ে এসে বসাবো। আর যেগুলো এক্সট্রা বসে যাবে, ধরেন যে ফেসবুকের ঘরে ফেসবুক বসে, আবার টুইটারের ঘরেও ফেসবুক বসে, ওই জায়গায় ফেসবুকটা কেটে দিয়ে টুইটারটা বসাই দিব। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। দেন আমরা পরের লিঙ্কটা করবো। এরকম অনেকগুলো লিঙ্ক আছে, যে লিঙ্কের মতো অনেকগুলো লিঙ্ক আছে। এখান থেকে আমরা সাইন আপে ফ্রিও করতে পারি, অথবা আমাদের ইউজার নেমটা কেটে জাস্ট খালি ডোমেনটাও রাখতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজার নেমটা কেটে ডোমেন রাখলে আমাদের জন্য সুবিধা হয় কাজ করার জন্য। জন্য কেটে দিলাম প্রথমে সাইন আপ ফ্রি, দেন আমাদের ইমেলটা বসাই দিলাম, এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম, সিলেক্ট অটো নিয়েছিল জিমেল থেকে, এটা না দিয়ে চেঞ্জ করে আমাদের বায়াস যেটা দিয়েছে এটা বসাই দিলাম, দেন কন্টিনিউ করলাম। এখানে আমাদের একটা কোড পাঠাইছে, কোডটা নিয়ে আসি, হ্যাঁ কোডটা নিয়ে এসে দেন উপরে বসায় দিই, দেন কন্টিনিউ। কন্টিনিউ, যখন একটা সিলেক্ট করে দিই, দিয়ে কন্টিনিউ করি, যেটা আমাদের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করতে পারি, বা না থাকলে আদার দিয়ে নাম কিছু একটা দিয়ে দেন কন্টিনিউ করতে পারি।
দেন নিচেটা ক্লিক করতে হবে, স্কিপ করে দিতে হবে, ফ্রিতে ক্লিক করে দিতে হবে, স্কিপ করে দিতে হবে, কন্টিনিউ করতে হবে, স্কিপ করতে হবে, বা আমাদের এখানে যে লিঙ্কগুলো আছে এগুলো বসাই দিই, এখানে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা বসাই দিই। আমাদের ইনস্টাগ্রাম নেই, ইউটিউবটা আছে, বাকি যেগুলো বইছে এক্সট্রা এগুলো কাটিয়ে দিই। যেমন টুইটার হ্যান্ডেল, ইউটিউবের হ্যান্ডেলটা চাইছি, আমরা হ্যান্ডেলটা বসাই দিই। হ্যান্ডেলের মধ্যে ইউজার নেমটা, হ্যান্ডেল অর্থ ইউজার নেমটা যেটা চাইছি ইউটিউবের সেটা বসাই দিই। কপি করে দেন এখানে সুন্দর করে বসাই দিই। ওকে, আর ডেসক্রিপশনে বসাই দিই, বায়োটা শর্ট বায়ো নিবে, এখানে শর্ট বায়োটা দিয়ে দিই। ভুল করে লং বায়োটা বসাই ফেলছিলাম, যতটুকু নেই অতটুকু নিয়ে বাকিটুকু কেটে দিই। একটা মিনিংফুল ডেসক্রিপশন রাখি, যেমন এলিগেন্ট জুয়েলারি ছিল, এলিগেন্টটা কেটে দিলাম, জাস্ট জুয়েলারিটা রাখলাম। আমাদের হ্যাঁ স্কিপ করে দিই, কন্টিনিউ উইথ বিল্ডিং কেটে দিই। এই যে আমাদের এটা কাঙ্ক্ষিত, ক্লিক করলে আমাদের টার্গেটেড বা সাবমিটেড রিজাল্টটা বেড়ে আসছে। দেন এর মধ্যে আমাদের অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে হবে, আমি একটু খেয়াল করি কিভাবে অ্যাড করব। অ্যাড লিঙ্কে ক্লিক করি, আমাদের তো বসাইছি, এগুলো বারবার দেখাচ্ছি ভুল করে। দুটো হ্যান্ডেলগুলো বসাইছি, যেগুলো হ্যান্ডেল আছে সেগুলো বসাই দিতে পারি, যেমন যেগুলো এগুলো যেগুলো হ্যান্ডেল আছে সেগুলো বসাই দিতে পারি সুন্দর করে। অ্যাড করে দিচ্ছি ফেসবুক, ফেসবুক অ্যাড হয়ে যাবে। হ্যাঁ ফেসবুক অ্যাড হয়ে যাচ্ছে। টাইটেল চেঞ্জ করে আমরা কোনো করে ফেসবুক লিখে দেবো, উপরে টাইটেলটা চেঞ্জ করে যে কুষ্টিয়া আইছে ওইটা চেঞ্জ করে ফেসবুক দিয়ে দেবো, দেন আমরা অ্যাড করবো। দেন আমরা পরে ইউটিউবটা নিয়ে আসবো, যেহেতু পরে ইউটিউব একবার বসে জন্য ইউটিউব বসাইলাম না, এরকম আমরা যেগুলো দেখে দেখে সুন্দর করে বসাবো। হ্যাঁ চেঞ্জ করে দেবো, টুইটারটা চেঞ্জ করে দেবো, যে টুইটারের নামটা চেঞ্জ করে টুইটার দেবো, তবে এখন টুইটার নাম যে এক্স হয়েছে এক্স দিতে পারি, আবার অ্যাড করবো। দেন পরের লিঙ্কটা নিয়ে আসবো, বসাই দিই, ইউটিউবটা কেটে অ্যাড করে দিই, ওপর টাইটেলটা কেটে ইউটিউব বসাই দিই। দেন পিন্টারেস্টটা কেটে দিয়ে এভাবে সবগুলো পায়ে পায়ে বসিয়ে সুন্দর করে সাজিয়ে বসাই দিতে হবে। অ্যাট লাস্ট যে রেডিটের লিঙ্ক আছে, আমরা রেডিটের লিঙ্কটা নিয়ে যেয়ে বসাই দিই। এরকম আমার 7টা লিঙ্কই সুন্দর করে এখানে বসাই দিতে হবে। কপি করি, দেন উপরে রেডিটটা বসাই দিই, আমাদের লাস্টের লিঙ্কটা বসানো কমপ্লিট। দেন আমরা কপি ইউআরএল করে অথবা এখানে লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের টার্গেটেড ইউআরএলটা বেড়ে যাবে, সবগুলো এখানে বসে গেছে। দেন এটা কপি করে আমরা সেটা বসাই দিই। পরের লিঙ্কটা চলে যাই, ডিসকাসে সাইন আপে ক্লিক করি, তারপরে ফার্স্টে সাইন আপ ক্লিক করার আগে দেখে নেবো যে আমাদের লিঙ্কগুলো কেমন আছে, হাইপার লিঙ্ক আছে কিনা, ওয়েবসাইট দেওয়া আছে কিনা। দেন আমরা সাইন আপ করে ফর্মে ক্লিক করি টিম আলফাতে, দেন বাইসাইকেলে এগুলো সিলেক্ট করে দিই, ভেরিফিকেশন প্রসেস করে ফেলে দিই, ভেরিফিকেশন হয়ে গেছে। দেন সাইন আপ করি, দেন আমাদের একটা কনফার্মেশন মেল গেছে, স্প্যামের মধ্যে গেছে। এই দেখেন, আমরা নাহলে পরের বার মোডের পর ক্লিক করে স্প্যামের মধ্যে ঢোকা লাগতো, এখানে আছে বলে দেখতে পাচ্ছি স্প্যামে মেল এসে। এটা কিন্তু আমাদের জন্য একটা সুবিধা। হ্যাঁ এটা আমাদের জন্য একটা সুবিধা, যে যখন ওই প্রথম দিকে আমরা কিন্তু স্প্যামটা লেসের নিচে ছিল, এটা টেনে ধরে উপরে নিয়ে আইছি, এখন লেসে স্প্যামে মেসেজ আসলেও দেখতে পাচ্ছি একবারে, আবার ইনবক্সে আসলেও দেখতে পাচ্ছি। আমাদের বারবার মোটর পর ক্লিক করে স্প্যামে আসলো কিনা এই এক্সট্রা করে কোনো ক্লিক করা লাগছে না। এখানে আসলে আমাদের সময় ভিত্তিক কাজ, প্রোডাকশন ভিত্তিক কাজ, যত দ্রুত করা যায় তত আমাদের জন্য ভালো। এটা কপি করব, কপি করে এখানে আমরা ভেরিফিকেশন প্রসেসটা করব, দেন কন্টিনিউ ডান করব, আমাদের ছবির উপরে ক্লিক করব, দেন আমাদের এই যে ডাইনিক
যে সেটিং আইকন আছে এখানে ক্লিক করব, এডিট প্রোফাইলে ক্লিক করব, এখানে আমরা শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দেবো, ওয়েবসাইটটা দিয়ে দেবো আর লোকেশনটা দিব, দেন সেভ দিব। আমাদের ডেসক্রিপশনটা বেশি বড় হয়ে গেছে, এখান থেকে কেটে যতটুকু নেয় 200 ক্যারেক্টার ততটুকু বসাই দিব। দেন আমার প্রোফাইলের উপর ক্লিক করব, এখানে আমাদের লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাবাউটের উপর ক্লিক করে আর লিঙ্কটা হ্যাঁ দেখবো ঠিক আছে। আমাদের এটা অ্যাবাউট সহ যে লিঙ্কটা, এটা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক, এটা নিয়ে যেয়ে আমরা শিটে বসাই দিব। পরে যে প্রোফাইল হেডিং করব, সাইন আপে ক্লিক করব, সব ইনফরমেশনগুলো বসাই দিব। আমাদের কান্ট্রিটা চেঞ্জ ইউনাইটেড স্টেট হয়ে যাবে অটোমেটিক, যে কান্ট্রি থাকবে সে কান্ট্রি হয়ে যাবে। দেন সেভ, ওকে, কনফার্ম, অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো সবগুলোতে। আমাদের একটা ইমেলে কোড দিচ্ছে, কোডটা দেখবো, দেখুন লিঙ্কটা থেকে একটা কোড দিচ্ছে, এটা দেখতে হবে। হেডিংটা থেকে কোড দিচ্ছে, এর উপর ক্লিক করে আমরা কনফার্ম করে নিব। দেন আমরা এটা নট নাও দিব, প্রোফাইলের উপর ক্লিক করব, দেন এডিট প্রোফাইলে ক্লিক করব, ডেসক্রিপশনের মধ্যে আমরা দেখবো এখানে কোনো শর্ট বায়ো বসবে না হচ্ছে কোডটা বসবে না লং বায়োটা বসবে, দেখে বসাবো। দেন কাস্টমে যে আমাদের ফেসবুকটা প্রথমে বসাইতে হবে, দেন ফেসবুকটা কপি করে উপরে ফেসবুকটা দিয়ে দিতে হবে টাইটেলে, আবার অ্যাড করতে হবে। ওয়েবসাইটটা দিব উপরে, ওয়েবসাইটের নাম দিয়ে দিব, দেন এভাবে প্রত্যেকটা লিঙ্ক এভাবে অ্যাড করে দিতে হবে। একে একে সব লিঙ্কগুলো সুন্দর করে অ্যাড করতে থাকতে হবে যেন সুন্দর করে অ্যাড হতে থাকে। লাস্ট আমরা রেডিট লিঙ্কটা অ্যাড করতেছি, কাস্টম আইটেমে যে প্রথমে যে লিঙ্ক উপরে আমাদের রেডিটে লিখে দিন, সেভ করে দিব। দেন আমরা ইমেজটা চেঞ্জ করে দিব, চেঞ্জ আইকনের উপর ক্লিক করতে হবে, চেঞ্জ আইকনের উপর ক্লিক করে দেন চুজ ফটো, দেন আপডেট, ছবিটা চেঞ্জ হলো, সেভ দিয়ে দেবো। দুই নম্বরটা কোডটা বসাইছি, হাইপার লিঙ্ক হয়েছে, সবকিছু রেডি আছে। দেখেন আমাদের নিচে ফেসবুক, আমাদের ওয়েবসাইট সবই কিছু বসে গেছে। এভাবে একটু খেয়াল করে এই লিঙ্কগুলো আমাদের বসাইতে হবে। হাইপার লিঙ্ক হয়েছে, দেখেন সুন্দর করে সবগুলো হাইপার লিঙ্ক করছি। আমাদের এটা হাইপার লিঙ্ক হয়েছে, আমাদের ওয়েবসাইটটা বইছে, ফেসবুকটা বইছে, আবার আলাদা করে সবগুলো বইছে। এই লিঙ্কটা আমাদের হয়ে গেছে। লিঙ্কটা নিয়ে আমরা শিটে বসাই দেব। শিটে বসানোর আগে অবশ্যই ইনক্লুসিভ ট্যাবে চেক করতে পারি, যেহেতু আমি অনেকবার এই লিঙ্কগুলো করছি, এই লিঙ্কগুলো আমাদের মুখস্থ আছে, আমার প্যারা নাই, এই জন্য ডিরেক্ট শিটে বসাই দিলাম। আপনারা ইচ্ছা করলে চেক করে নিতে পারেন ইনক্লুসিভ ট্যাবে। পরের লিঙ্কটা সাইন আপ করলাম, মেবি লেটার দিলাম, মেবি লেটার দিলাম, দেন আইকনে ক্লিক করলাম, সেটিং এ গেলাম, আমাদের ডিসপ্লে নামটা দিয়ে দিলাম, ইউজার নেম আছে এখানে বসে চেঞ্জ করে আমাদের নামটা দিলাম, আমাদের ফুল ডেসক্রিপশনটা দিলাম, প্রোফাইলটা দিলাম, আর কি সবগুলো ক্লিক করলাম। দেখেন এক্সট্রা বসে গেছিল, কেটে দিচ্ছি, জাস্ট একটা রাখতেছি। দেন যেখানে যেখানে ভুল বসে এখানে চেঞ্জ করে দিব, কারণ আমাদের ইনস্টাগ্রামটা নাই, তারপর আমাদের এগুলো নাই, টুইস্ট নাই, টিকটক নাই, দেন সেভ দিলাম, সেভ হয়ে গেছে। আমাদের লিঙ্কটা চলে আসছে, আমরা লিঙ্কটা কপি করে শিটে বসাই দিই। আমার এই লিঙ্কটা করা শেষ, পরের লিঙ্কটাই যাই। এখন আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা করবো, ওয়ার্ডপ্রেস সাইটটা এরকম থাকবে। দেন আমরা এখানে এরকম আসবে, আমরা ইউজার নেমটা কেটে দিয়ে জাস্ট wordpress.com টা রাখবো, এটা কেটে দিয়ে wordpress.com টা রাখবো। রাখার পরে এরকম আসবে, অ্যাড নিউ সাইটে ক্লিক করব, দেন wordpress.com এ ক্লিক করব। আমাদের এখানে ইউজার নেমটা দিব, ইউজার নেমটা দেওয়ার পরে এই যে এরকম আসবে। দেন আমরা ফ্রি সিলেক্টে ক্লিক করব, যে এখানে ফ্রি যেটা আছে এটাতে ক্লিক করব, সিলেক্ট করব, দেন কন্টিনিউ করব, স্টার্ট উইথ ফ্রি, একটু ওয়েট করব, দেন যেকোনো একটা ক্লিক করে নেক্সট করব, দেন ব্লগে ক্লিক করব, এই যে এরকম আসবে।
এই যে ব্লক থিমটা, এই যে এখানে ক্লিক করব, কন্টিনিউ করব, একটু ওয়েট করব, একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে এরকম ওয়েট করে এরকম একটু সময় নেবে, দেন এরকম একটা ইন্টারফেস আসবে, দেন লঞ্চ সাইডের উপর ক্লিক করব, সেম এই যে নিচের দিকে যে স্কিপ পারচেস করব, দেন জিরো ফ্রি কেপ প্ল্যানে ক্লিক করব, একটু ওয়েট করব, দেন আমরা সেটিং এ যাব, ক্লিক করব সেটিং এ, সাইট টাইটেলে আমাদের নামটা দিব, তারপর আমরা লোগোটা একটু সিলেক্ট করে দিব, সিলেক্ট আপডেট, আমাদের এই লোগোটা দিব, সেটে সাইড আইকন ক্রপ ইমেজ, ওকে একটু ওয়েট করলাম, দেন আমরা সেভ চেঞ্জ করব, সেভ চেঞ্জ হয়ে গেছে, দেন আমরা এডিট সাইডে ক্লিক করব, এই যে উপরে এডিট সাইট, এখানে ক্লিক করব, দেন একটু ওয়েট করব, হ্যাঁ এগুলো আমরা কেটে দিব, গেট স্টার্ট, এখানে ক্লিক করে যে এখানে ক্লিক করলে এই যে ডিলিট করে দেবো, এরকম করে প্রত্যেকটা ডিলিট করে দেবো, এই যে ডিলিট করে দিব, যে ক্লিক করে ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেল, যে এখানে ক্লিক করে ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেল, আমরা এখানে অ্যাডে যাব, যান প্যাটার্নে যাব, প্যাটার্ন, দেন যে অ্যাবাউটে যাব, এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব যেটা ভালো লাগে, এরকম একটা কোনটা ভালো লাগে দেখি, একটু দেখি এটা দিতে পারি, এটা না, এটা নেব না, আমরা এত বেশি বড় হয়ে যায়, আমরা শর্টকাট একটা নিব, এটা নিতে পারি, এটা নিয়ে এখানে বসাই দিলাম, দেন আমরা ডাবল ক্লিক করলাম, এখানে আমরা নামটা দিয়ে দিলাম, আমাদের যে নেমটা এখানে পাওয়ার টেক্সট কাজ করতেছে না, আমাদের নেমটা কপি করে নিয়ে এসে দেন এখানে দিলাম, আমাদের এখানে ফুল ডেসক্রিপশনটা দিলাম, ক্লিক করে নিয়ে আসি, ফুল ডেসক্রিপশনটা নিয়ে আসি, একটু ওয়েট করি, ফুল ডেসক্রিপশনটা কপি করি, ফুল ডেসক্রিপশনটা কপি করে এখানে নিয়ে যাই, বসায় দিলাম, এই লেখার এক্সট্রা ছিল এটা কেটে দিই, দরকার নেই, এটা ডিলিট করে দিই, স্পেস লেখা ছিল এক্সট্রা, দেন লার্ন, এখানে ক্লিক করে আমরা এটা হাইপারলিংক করে দিই আমাদের ওয়েবসাইটের সাথে, দেন এই যে কোয়ালিটি 100 এটা আমরা হাইপারলিংক করে দিই, ওয়েবসাইটটা দিয়ে শর্টকাটে ওয়েবসাইট নিয়ে আসতেছি, এটাকে সিলেক্ট করি, হাইপারলিংক করে দিই, এতটুকু সিলেক্ট করি, হাইপারলিংক করে দিই, এখানে ছবি চেঞ্জ করে রিপ্লেস করে আমাদের যে ইটা আছে, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ওয়েট করি, দেন সেভ করি, দেন আমরা এই যে আমাদের লোগোর উপর ক্লিক করি, আমাদের লোগো, এই যে দেখেন খেয়াল করেন আমাদের বাম পাশে আমাদের লোগো আছে, এই যে লোগো, এই যে লোগোর উপর ক্লিক করি, দেন আমাদের নামের উপরে ক্লিক করি, যে নাম, কোয়ালিটি শপিং এ ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক বা টার্গেটের লিঙ্কটা বের আসবে, এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করে ইনগোজিং ট্যাবে শো করি, দেখাই কিনা, হ্যাঁ লিঙ্কটা দেখাচ্ছে, আমাদের লিঙ্কটা ঠিক আছে, জাস্ট আমরা এটা নিয়ে যেয়ে এটা কপি করে আমাদের শিটে বসায়ে দিই, আর টুইস্ট টিভিটা করি, সাইন আপে ক্লিক করি, দেন আমাদের এখানে ইউনিট রেজিস্টার থেকে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিই, সরি ফোন নাম্বারটা না, আমরা এখানে ফোন নাম্বারটা আমি ইমেলটা ইউজ করবো, এখানে ডিরেক্ট ইমেলটা ইউজ করে ইমেলটা বসাই দিব, সাইন আপ করবো, এটা কোড যাবে ইমেলে, কপি করবো, যে টুইস্ট টিভি থেকে আইছে, দেখবো আইছে কিনা, টুইস্ট টিভি থেকে আইছে, এটা কপি করবো, দেন এখানে বসাই দেবো, দেন অটো নিয়ে নেবে, হ্যাঁ দেন আমরা এটা ডুপ্লিকেট আগে লিঙ্কটা দেখবো যে কি অবস্থা, হ্যাঁ এখানে হাইপার লিঙ্ক না, জাস্ট লিঙ্কগুলো বইছে এবং ডেসক্রিপশনে বইছে এবং লিঙ্কগুলো বইছে, এডিট করবো, চ্যানেলে ক্লিক করবো, চ্যানেলে ক্লিক করে লোগোগুলো চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব,
দেন আমরা যে শর্ট বায়ো যেখানে বসাই দিব, বায়োটা একটু বড় হয়ে গেছে, কেটে শর্ট বায়োটা ছোট করে নিব। শর্ট বায়ো দিয়ে সেভ চেঞ্জ করব। দেন আমরা ওই যে চ্যানেল অ্যান্ড ভিডিওতে যাব। চ্যানেল অ্যান্ড ভিডিওতে যেয়ে দেন এখানে আমরা লিঙ্কটা বসাই দিব। প্রথমে লিঙ্ক টাইটেলে হচ্ছে ওয়েবসাইটটা বসাবো না, লিঙ্ক টাইটেলে আমরা নামটা বসাবো এবং লিঙ্ক ইউআরএল ওয়েবসাইটটা বসাবো। ফেসবুকটা নিয়ে এসে তারপর সোশ্যালগুলো ফেসবুক থেকে নিয়ে এসে ফেসবুকটা ভুল জায়গায় বসে লিঙ্ক ইউআরএলে ওয়েবসাইট ফেসবুকটা বসাবো এবং লিঙ্ক টাইটেলে ফেসবুকটার লেখাটা বসাবো, দেন টেক্সটটা বসাবো, দেন টুইটারটা এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে উপর নিচে টুইটারটা বসাবো, টুইটার লেখাটা উপরে বসাবো, এভাবে একে একে প্রত্যেকটা লিঙ্ক অ্যাড করে নিব। এভাবে সবগুলো লিঙ্ক ইউটিউব এরকম ইউটিউব বসায় দিয়ে অ্যাড করে প্রত্যেকটা লিঙ্ক অ্যাড করে নিতে হবে। অ্যাড করলে আমাদের কাজ মোটামুটি যে 5টা লিঙ্ক বসানো যাবে, বেশি না, টোটাল 5টা এখানে বসানো যায়, আর বসানো যাচ্ছে না, টোটাল 5টা বসানো কমপ্লিট। এখানে যে চ্যানেল লেখাটা আছে, চ্যানেল লেখার উপর ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটি বা টার্গেটের লিঙ্কটি বের হয়ে যাবে। যেমন চ্যানেল লেখার উপর ক্লিক করে এই যে এরকম লিঙ্ক চলে আসবে, দেন অ্যাবাউটের উপর ক্লিক করবো, আমাদের লিঙ্কটা চলে আসবে। দেখবো সব ঠিক আছে, সেটা কপি করে আমরা ইনক্লুডিংটা চেক দিব। চেক দিয়ে আমাদের যে আমাদের লিঙ্কটা ঠিক আছে, শো করতেছে, সবগুলো শো করতেছে, এটা শিটে বসাই দেব। দেন আমরা এটা করব গেট স্টার্ট ফর ফ্রি। এখানে আসলে দেখেন সাইন আপের কোনো ব্যবস্থা নেই, জিমেল দিয়ে ইমেল দিয়ে আমরা যে গুগল দিয়ে সাইন আপ করবো, যেহেতু কোনো ব্যবস্থা নেই, লিঙ্ক তো আমাকে করতে হবে। লিঙ্ক কিভাবে করতে হবে, আমরা ডিরেক্ট গুগল দিয়ে করবো, গুগল দিয়ে করলে আমাদের লিঙ্কটা হবে। দেখেন আমরা ডিরেক্ট সাইন গুগল দিয়ে মারবো, যেহেতু ইমেল বসানোর দরকার নেই আমাদের, বাইরের যে লিঙ্কটা এই জিমেল ক্লিক করবো, দেন কন্টিনিউ করবো, গট ইট। আমাদের ফার্স্ট নেম লাস্ট নাম দিতে হবে ফর্ম থেকে, লোকেশনটা দিয়ে দিব, নেক্সট করব, সিলেক্ট করবো যে কোনো 5টা। এই নেক্সট বাটনটা ভিজিবল না হওয়া পর্যন্ত 5টা সিলেক্ট করবো, দেখবো যে আমাদের গ্লোসারি আছে কি না। গ্লোসারি আমাদের যেহেতু সবটা গ্লোসারি ছিল, গ্লোসারি আছে, সিলেক্ট করে দিলাম। তারপর বাকিগুলা ইচ্ছা মতো সিলেক্ট করে নেক্সট করে দিলাম। এখান থেকে যে কোনো 3টা সিলেক্ট করে নিলাম ইচ্ছা মতো। এগুলো আসলে কোনো ম্যান্ডেটরি না, দেওয়া লাগবে তাই দিচ্ছি। স্কিপ করে দিয়ে লোগোটা বসাই দিই এখানে, লুকস গুড। যে কোনো একটা আইকন সিলেক্ট করি, যেটা ডিফল্ট সেটা সিলেক্ট করে নেক্সট করি, একটু ওয়েট করি, নেক্সট করি, কন্টিনিউ উইথ ফ্রি পেজ। ইউজার নেমটা সিলেক্ট করি, আমাদের ইউজার নেমটা দিয়ে দিই, হ্যাঁ, দেন নেক্সট করে দিই, ভেরিফিকেশন করি। দুইটা ম্যাচ করে না, দুটা একটা আনম্যাচ থেকে সেই আনম্যাচটা সিলেক্ট করে দিতে হবে। নেক্সট করি, আমারও আনম্যাচ একটা সিলেক্ট করে, দুটো ম্যাচ আছে, এটা আনম্যাচ সিলেক্ট করি। কুকুর কুকুর, ডগ ডগ, হ্যাঁ, ভেরিফাই, নেক্সট, শো মাই পেজ, ডু দিস লেটার, কেটে দিই, ক্লিক করে এবার বায়োতে যাই। আমাদের এখানে ম্যানুয়াল হাইপারলিংক করার ব্যবস্থা, ম্যানুয়াল হাইপারলিংকটা করে ফেলি, নিয়ে আসি লিঙ্কটা, টেক্সট এখান থেকে কপি করে ফুল কপি করে দেন এখানে বসাই, বসে গেলে ম্যানুয়ালি হাইপারলিংক করে দিই। এই যে শর্টকাটে বসে আমাদের ফরম্যাটটা ঠিক ছিল না, তাই কপি পেস্ট করে নিয়ে আসলাম। এখন আমার ফরম্যাটটা ঠিক আছে, সজাগ স্পেস আছে। আগের বার আমাদের কোনো স্পেস ছিল না, সব এক হয়ে গেছিল, এই জন্য আমরা শর্টকাট থেকে ইউজ করলাম না, ডিরেক্ট কপি পেস্ট করলাম। দেন স্পট বাটনে যাই, উপরে গেট মোড ভিজিটর আদার ওয়েবসাইটে ক্লিক করি, দেন ওয়েবসাইটটা এখানে বসাই দিই, সেভ করি। দেন লিঙ্কের উপর ক্লিক করি, এই যে উপরে দেখুন চেঞ্জ হচ্ছে, একবার এডিট লেখা আসতেছে, উপর টাইটেলে একটু খেয়াল করেন, এখানে ক্লিক করলে এই যে এডিট লেখা আসতেছে, এডিট লেখা ক্লিক করলে যে এডিট লেখা চলে যাচ্ছে, এডিট লেখা চলে গেলে যে লিঙ্কটা সেটা আমাদের লিঙ্ক, অথবা এই যে নিচে এখানে ক্লিক করলে যে লিঙ্কটা বেরোবে এটা আমাদের টার্গেটেড লিঙ্ক বা কাঙ্ক্ষিত লিঙ্ক। এটা কপি করে শিটে বসায় দিয়ে আসি। চেক করতে পারেন আপনারা ইনকোডিং ট্যাবে, আমরা চেক করলাম না, যেহেতু আমি জানি হবে, আপনারা চেক করে নেবেন অবশ্যই। কাজ করার পরে প্রথম থেকে চেক করা লাগে, নাহলে আসলে বোঝা যায় না যে আসলে হলো কিনা। ইনকোডিং ট্যাগে চেক করবেন। আমরা এখন সাইড গুগলটা করি, ডোমেনটুকু রাখি,
যেখানে চেঞ্জ করে আমাদের বায়ারের যে গুগল আছে এখানে ঢুকাই দিই, যেহেতু নাহলে কিন্তু আমার নিজের ইসে কাজ হয়ে যাইতো, এই জন্য ওখানে চেঞ্জ করে দিলাম। এখানে আমাদের নামটা দিয়ে দিই, শর্টকাট কাজ করতেছে না, নিয়ে এসে কপি পেস্ট করে দিই, দেন এখানে আমাদের নামটা বসাই দিই, নেক্সট। এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিই, অ্যাড লোগোতে ক্লিক করি, আপলোড লোগোতে দিই উপরে, দেন আপলোড লোগো ফাইভ আইকনে দিই, সেভ করে ফেলে দিই। এবার আমার ফরম্যাটটা নিয়ে এসে এখানে প্রথমে আপলোড দিই লোগোটা, দেন এখানে টাইটেলে আমাদের ফুল নামটা দিই, এনে ফুল আমাদের এটা কপি করে নিয়ে আসি, হ্যাঁ এটা কপি করে নিয়ে এসে দেন বসাই দিই, দেন আমরা ম্যানুয়ালি হাইপারলিংক করি, যেহেতু এখানে শর্টকাট বুঝতেছে না, সবগুলো ম্যানুয়ালি নিয়ে এসে কপি পেস্ট করে দেন আমরা ম্যানুয়ালি হাইপারলিংক করে ডেসক্রিপশনটা ফেসবুকটাতে করি, বোল্ড করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ফোন, ওয়েবসাইট, ফেসবুক করে দিলাম, দেন পাবলিশ করে দেবো। এখন আর ইউজার নেমটা সিলেক্ট করি, যেটা ইউজার নেমটা দিয়ে দিই, দেন পাবলিশ করে দিই। ডিফল্ট দেওয়া যাবে না, যেটা দেওয়া আছে সেটা দিতে হবে। এখানে ক্লিক করে ভিউ পাবলিশ সাইটে ক্লিক করলে যে লিঙ্কটা বেরোবে, এটা এতটুকু কেটে দিয়ে জাস্ট ইউজার নেম পর্যন্ত রেখে এটা হ্যাঁ কপি করে দেন আমরা সেটা বসাই দিব। আমরা পরের লিঙ্কটা করি, কিছু করার নেই, জাস্ট লিঙ্ক বসানো আছে আর ডেসক্রিপশন বসানো আছে, সাইন আপ ক্লিক করি, কন্টিনিউ উইথ ইমেল হবে। আমাদের গুগল আছে, হ্যাঁ গুগলে বসানো যাবে না, ইমেল দিয়ে করতে হবে, ইমেল থাকলে ইমেল দিয়ে করতে হবে মাস্ট, নাহলে কিন্তু বাইরে গেলে প্রবলেম করে। হ্যাঁ জাস্ট কন্টিনিউ, যখন থাকে না তখন আলাদা বিষয়। দেখি লিঙ্ক আইছে কিনা, হ্যাঁ লিঙ্ক আইছে, দেন আমরা ক্লিক করি লিঙ্কে, লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে, আমাদের ফর্মে ক্লিক করব, আমাদের নাম, হ্যান্ডেলটা, ইউজার নেমটা, ট্যাগ লাইনটা বসাই দিব, দিয়ে ছবিটা দিয়ে কন্টিনিউ করব, ছবি চেঞ্জ করা যাবে না এখান থেকে, ওয়েট করি, দেন উপরে ক্লিক করি, নামের উপর ক্লিক করি, অ্যাড বায়োতে ক্লিক করি, ইমেজটা চেঞ্জ করে দিই, লোকেশনটা দিয়ে দিই, ডেসক্রিপশনটা দিয়ে দিই, ক্লিক করে যেগুলো বসে গেল, বাকি যেগুলো এক্সট্রা বসে গেলে কেটে দিই, সব এক্সট্রা এগুলো বসে গেলো আমাদের নাই, গিটহাব নাই, ইনস্টাগ্রাম নাই, এক্সট্রা আছে, এক্সট্রা থাক, ফুল এক্সট্রা দিতে হবে, মানে ফুল লিঙ্কটা দিতে হবে এক্সের, কপি করে নিয়ে যেয়ে এখানে বসাই দিই, হ্যাঁ এগুলো নাই, ফেসবুক আছে, ফেসবুকটা বসাই দিই, ওকে, দেন আপডেট, আমাদের লোকেশনটা জাস্ট কেটে খালি ইউনিটি স্টার দিয়ে রাখলাম, অ্যান্ড সেভ হয়ে গেল। আমাদের লোকেশনটা প্রবলেম ছিল, ফুল লোকেশনটা কেটে আমরা ইউনিটি স্টার দিয়ে লিঙ্কের উপর ক্লিক করলাম, রিফ্রেশ দি পেজটা, হ্যাঁ সব বসে গেছে। ফুল লোকেশন দেওয়ার কারণে আমাদের প্রবলেমটা হচ্ছিল, আমরা ফুল লোকেশনটা কেটে ওই লিঙ্কে আমরা করছি, জাস্ট খালি ওই ইউনাইটেড স্টেট বা কান্ট্রিটা রাখছি, দেন আমরা সেভ দিছি, সেভ হয়ে গেছে। এখন লিঙ্কটা নিয়ে এসে আমরা শিটে বসাই দিই, শেষ। আমরা লিঙ্কটা করি, শুধুমাত্র সাইন আপে ক্লিক করি, তারপরে সাইন আপ অ্যাজ লেভেলে ক্লিক করি, দেন আবার সাইন আপে ক্লিক করি, দেন আবার ফর্মে ক্লিক করি, দেন এখানে লেভেল ফুল নেমটা দিয়ে এখানে ইউজার নেমটা বসাই দিই, মাঝখানে ইউজার নেমটা বসাই দিব, দেন লোকেশনটা দিব, ওকে সিলেক্ট করি, নেক্সট করি, বাইসাইকেল সিলেক্ট করি, ভেরিফাই করি, ভেরিফাইটা হচ্ছে না, ভেরিফাই হয়ে গেছে, দেন সাইন আপ, একটু ওয়েট করি, দেখে যাই, লগ ইন উপর ক্লিক করি, লগ ইন হয়ে গেছে, দেখি আমাদের কোনো দিছে কিনা, স্প্যামে দেয়নি, কোনো মেল আসেনি, আমরা জাস্ট এখানে যাই, এডিট প্রোফাইল করি, এখানে ওয়েবসাইটটা বসাই দিই। আমরা একটু ভুল করছি, এখানে কিছুই বসাবো না, ওয়েবসাইটের কিছু বসাবো, উপরে যে ক্লিক করব, উপরে ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেস আসবে, ভিউ সাইটে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, এখানে ভিউ সাইটে ক্লিক করে ইন্টারফেস আসবে, আর্টিস্ট এডিট বায়োতে দেবো, এখানে ফুল ডেসক্রিপশনটা দিয়ে দেবো,
দিয়ে আমাদের বেশি বড় হয়ে গেছে। এটা শর্ট ডেসক্রিপশনটা দিলাম, ফুল ডেসক্রিপশন নিবে না। দেন আমাদের ইমেজটা দিব, দেন সেভ করব। শর্ট ডেসক্রিপশন দিলে অটোমেটিক বসে গেছে। দেন আমরা ভিউ প্রোফাইল করব। হ্যাঁ, এটা হয়ে গেছে। দেন এটা কপি করে, এই লিঙ্কটা কপি করে চেক করে দেখব ইনক্লুজিং ট্যাবে দেখাই কিনা। হ্যাঁ, দেখাচ্ছে। ওকে, দেখাচ্ছে, ঠিক আছে। লিঙ্কটা কপি করে দেন আমরা সেটা বসাই দিব। আমাদের এখন ওয়েবসাইট কিছু বসানো যাবে না। এবার পরের লিঙ্কটা করি। ওকে, সাইন ইনে ক্লিক করি। দেন আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে ইমেল দিয়ে ক্রিয়েট করব। ইমেলটা দিব, এখানে বসাবো। বসে গেছে, শর্টকাটটা বসে গেছে। আমি যে শর্টকাটটা বসাইছিলাম পাওয়ার টেক্সটে ইয়ার দিয়ে ইমেল আসবে, সেই ইয়ারটা বসে ইয়ারটা কেটে দেবো। এটা না কাটলে হবে না। দেন কন্টিনিউ করব। হ্যাঁ, ইয়ারটা অবশ্যই, দেখুন ইয়ার বসে, ইয়ারটা অবশ্যই কাটতে হবে। ইয়ার বসে গেছে, ইয়ার দিয়ে আমার ইমেলটা আসে, সেটা শর্টকাটে আমি চেঞ্জ করে দিলাম। ইয়ারটা কেটে জাস্ট জিমেলটা যেটা এটুকু রাখলাম। তখন ক্লিক করলাম, বাংলাদেশ সেখানে সিলেক্ট করে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, আমার যে কান্ট্রিটা বাইরের। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম, স্টার্ট প্লাস করলাম, কোন দিকে আছে সিয়ারটা ওইদিকে দিব। দেন সাবমিট, ডান। একটু ওয়েট করলাম। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সার দিলাম, সিলেক্ট করলাম। ওকে, ডান। ওকে, কন্টিনিউ উইথ ফ্রি। লোগোর উপর ক্লিক করলাম, ট্র্যাক লোগোর উপর ক্লিক করব। হ্যাঁ, ওই লোগোর উপর ক্লিক করলে এই যে বেঞ্চ প্রোফাইল উপর ক্লিক করলাম, লোগোর উপর ক্লিক করে বেঞ্চ প্রোফাইল করে এডিট প্রোফাইল করলাম। এডিট প্রোফাইলের মধ্যে লোগো বসাই দিলাম, ফুল সিলেক্ট করে দিলাম। দেন আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ফুল ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। অটো সেভ হয়ে গেছে। বাইরে একটা ক্লিক করলে অটো সেভ হয়ে যায়। বাইরে একটা ক্লিক করে অটো সেভ করে ব্যাক প্রোফাইলে যাব, যেটা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক। হ্যাঁ, কান্ট্রিটা চেঞ্জ করে দিয়েছিলাম ওই সময়। ওখানে ক্লিক করে আপনারা চেঞ্জ করে দিবেন। আমার লিঙ্কটা বসাই দিব। লিঙ্কটা শেষ। ক্লিক ভেরিফাই করবো, জিমেলে যাদের একটা মেল দেখছে, এটা পরে ভেরিফাই করে নেবো। অবশ্যই ভেরিফাই করা মাস্ট ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমাদের লিঙ্কগুলো ডেট হয়ে যাবে। প্রত্যেকটা লিঙ্ক দেখে নেবো যে কোনটা কোনটা মেল আসছে। যদি কনফার্ম মেল আসে, কনফার্মেশন করে দেবো, আমাদের লিঙ্কটা ডেট না হয়। লিঙ্ক ডেট হলে কিন্তু বাইরেটা অ্যাকসেপ্ট করবে না। এবার পরের লিঙ্কটাতে চলে যাবো, ব্লগ পোস্টে। আমরা ডোমেনটাকে রাখবো, ইউজার নেমটা কেটে দিয়ে জাস্ট ডোমেনটাকে রেখে এন্টার মারবো। এন্টার মারলে এরকম ইন্টারফেস আসবে। এটা আমাদের ব্যক্তিগত ইমেল থেকে আমাদের শিফট করে আমাদের বাইরের ইমেলে চলে যেতে হবে। এরকম থাকবে ব্যক্তিগত ইমেল। তারপরে বাইরের যে ইমেল দিয়েছে কোয়ালিটি সব এর মধ্যে ঢুকতে হবে। ঢুকে যে এরকম আসবে, নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করে দেন এই টাইটেলটা বসাই দিব। দেন এখানে আমাদের ফুল ডেসক্রিপশনটা নিয়ে আসবো। টাইটেল যেটা আছে টাইটেল নিয়ে যাব, টাইটেলটা বসাই দেব। তারপর আমাদের যে ইটা আছে এখানে একটা ছবি দিয়ে দেব। সিলেক্ট করে ছবি দেওয়ার পর আমাদের ফুল ডেসক্রিপশন আনতে হবে, একটু ওয়েট করি। ওকে, ছবিটা আইছে। দেন আমরা ফুল ডেসক্রিপশনটা নিয়ে আসি, কপি করে ফুল ডেসক্রিপশন কপি করে নিয়ে এসে, যেহেতু শর্টকাট এখানে কাজ করতেছে না, এই জন্য বসালাম। আর অনেক সময় শর্টকাট কাজ করলে আমাদের এটা হয়ে যায়। হাইপারলিঙ্কটা করে নিই, শর্টকাট টুল ভেঙে যায় ফরম্যাটটা, এই জন্য কপি পেস্ট করে নিলাম। দেন হচ্ছে এরকম করে আমি নিয়ে হাইপারলিঙ্ক করলাম, এটা হাইপারলিঙ্ক করলাম, ফেসবুকটা হাইপারলিঙ্ক করে দিলাম, পাবলিশ করে দিলাম, কনফার্ম করে দিলাম। চোখের আইকনের উপর ক্লিক করলাম, লিঙ্কটা চলে আসলো। দেখুন, ভালো করে খেয়াল করে দেখেন। আমি এখানে এরকম পোস্ট আসার পরে এই চোখের আইকন, এই যে চোখের আইকন দেখেন, চোখের আইকন ক্লিক করলে ভিউ লেখা আছে, ভিউ ক্লিক করলে যে লিঙ্কটা আসে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক। কিন্তু এখান থেকে আমরা কি করব, এই যে এতটুকু কেটে দিয়ে জাস্ট খালি .com পর্যন্ত রেখে, এই .com পর্যন্ত কপি করে ইউজার নেম আর এই যে ব্লগ পোস্ট করে রেখে দিয়ে দেন কপি করে এরকম দেখাবে। এই লিঙ্কটা কপি করে দেন আমরা শিটে বসায় দিব, এরকম আসবে। দেন এটুকু কেটে দিব, এতটুকু কপি করে নিতে পারি বা এটুকু বেশি কেটে দেবো, কেটে দিতে এতটুকু রাখবো, এরকম দেখাবে। এটা কপি করে দেন আমরা শিটে বসায় দিয়ে আসবো। দেন আমাদের